বাংলাদেশের নির্বাচনে টাকার ছড়াছড়ি, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা অনেক আগে থেকেই আছে। ইভেন আমাদের যখন আমরা কনসাস হয়ে এগুলো দেখি না তখনও এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু নির্বাচন কমিশন বা প্রশাসনের তো উচিত এগুলোর ব্যাপারে স্টেপস নেওয়া। আমাদের সঙ্গে আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল কলি, আর তার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। যাচ্ছি কলির কাছে। কলি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের পাহাড় কিন্তু থেমে নেই। এগুলো আসলে ভোটারদের উপর কি প্রভাব ফেলবে, বিশ্লেষক কি বলছেন? সেই খবরগুলোই নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24-এর 72 ঘন্টার বিশেষ আয়োজন ভোট গণভোট। আমার সহকর্মীরা প্রতি ঘন্টায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, জানাচ্ছেন খবরাখবর। শুধু তাই নয়, আমরা প্রতিটি খবরকে আরও বিশ্লেষণ করতে এবং সেই খবরগুলোর ভেতরে ডেপথ বোঝার জন্য আমরা বিশ্লেষকদের সাথেও কথা বলবার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জনপ্রিয় মুখ, আপনারা সবাই যাকে চেনেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। স্যার, আমন্ত্রণ আপনাকে। যেটা আসলে আমার সহকর্মী ফারনাজ জুই বলছিলেন কিছুক্ষণ আগে, যে এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে পুরো দেশ জুড়েই। নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই, যদি বলি এখনও 12 ঘন্টার কম সময় বাকি। পত্রিকার পাতা এবং বার্তাকক্ষ থেকে পাওয়া সংবাদগুলো যেরকম দেখলাম, চন্দনাইশে 10 লাখ টাকা সহ মাইক্রোবাস জব্দ, জামায়াত নেতাকে আটকে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অন্যায় করেছে, সেক্রেটারি জেনারেল বলেছেন। জামায়াতের ঠাকুরগাঁয়ে টাকাসহ আটকের পরের ঘটনা এটি। সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনা। এই যে সারা দেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক নেতাদের, অর্থাৎ যারা ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী, তাদেরকে পাওয়া যাচ্ছে টাকাসহ, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন, এই বিষয়টি ভোটারদের মনে এক ধরনের আশঙ্কার জায়গা সৃষ্টি করে কিনা, যে এই ঝামেলা যদি আজকে থেকেই শুরু হয়, কালকে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবেন কিনা। কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী বলছিলেন যে এবারে ভোটের যে পরিসংখ্যা সেটা পাল্টে দিতে পারে নারী এবং তরুণ ভোটাররা। নারী ভোটাররা শহরের দিকটা আমরা বুঝলাম, গ্রামে কি এইরকম পরিস্থিতি থাকলে তারা ভোট দিতে যাবেন? আমি মনে করে যাবেন। মানে ভোটাররা ভয় পান হচ্ছে যদি সহিংসতা হয়, সন্ত্রাস হয়। আমরা আগামীকাল দেখব। আমরা নির্বাচনের আগেই আমাদের প্রিভিয়াস হিস্ট্রি, আমি 8 সালে নির্বাচন তো বটেই, 2001-এর নির্বাচনের কথা আমার খুব ভালোভাবে মনে আছে। এগুলোতে আগেই বেশ সহিংসতা হতো। নির্বাচনের দিনে ঝুঁকি থাকে। 300টা কেন্দ্রে আমরা 300টা সিটে আমরা একসাথে নির্বাচন করি, 45,000 কেন্দ্রের মতো আছে। তো যদি সেই দিন কেন্দ্রের আশপাশে সংকট হয়, সংঘাত হয়, তখন ভোটাররা, বিশেষ করে যখন পাবে, নারীদের ভয় পাওয়ার প্রবণতা বেশি থাকবে। তরুণদের যারা মাত্র ভোটার হয়েছে তাদের এক ধরনের ঝুঁকি বোধ করে, বয়স্ক মানুষ যারা আছেন তারা ঝুঁকি বোধ করবেন। এবং এই কারণে একটা কৌশলও আছে এরকম কখনো কখনো, যে আপনি যদি বুঝতে পারেন সামহাউ যে আপনার বিরুদ্ধে ভোট বেশি হচ্ছে, তখন পরিকল্পিতভাবে এক ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত তৈরির চেষ্টা হয় যাতে ভোটার আশা কমে যায়। সো ওটা যদি না হয়, আজকে যা হলো, আপনি যেগুলো পড়লেন, আমি এগুলোকে পজিটিভলি দেখি। বাংলাদেশের নির্বাচনে টাকার ছড়াছড়ি, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা অনেক আগে থেকেই আছে। ইভেন আমাদের যখন আমরা কনসাস হয়ে এগুলো দেখি না তখনও এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু নির্বাচন কমিশন বা প্রশাসনের তো উচিত এগুলোর ব্যাপারে স্টেপস নেওয়া। বরং ভোটাররা এসব দেখে খুশি হবার কথা যে অন্তত নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সরকার চেষ্টা করছে। একদম। সেই সাথে আরও একটা ছোট্ট সংযুক্ত প্রশ্ন, আমরা এখন আসলে সোশ্যাল মিডিয়ার উপর মানুষের অনেক আগ্রহ দেখছি। নানা রকম মানুষ সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পাচ্ছেন, খবর এবং সংবাদ মাধ্যম তো রয়েছেই, তারপরে সোশ্যাল মিডিয়ার এক ধরনের আলাদা পাওয়ার আছে। এইখানে কোনো একটা মিথ্যে খবর ছড়িয়ে দিয়ে নানা রকম অরাজকতার চেষ্টাও করা হতে পারে, এরকম আশঙ্কার কথাও একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য, অর্থাৎ 2000-এর কমে আসলে কোনো ভোটার কেন্দ্রে ভোটার নেই বলে আমার ধারণা, এখনো পর্যন্ত যা খবর পেয়েছি। এই রকম ভোটার সংখ্যা যেখানে আছে, সেখানে কি 15 থেকে 16 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা? আমি মনে করি সম্ভব, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হয়। মানে সারা পৃথিবীতে আপনি অনেক বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিপ্লয় করতে পারেন না। আমি নির্বাচনের কথা বলছি না, এমনিতে একটা দেশের পুলিশের সাথে জনসংখ্যার রেশিও কত হয়, কিন্তু কেন আসলে তারপর সকাল বিকাল অপরাধ হয় না? কারণ অপরাধীদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমি যদি অপরাধ করি তাহলে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে, আমি বিচারের আওতায় চলে আসব, আমি শাস্তির আওতায় আসব। তার মানে আপনি অসংখ্য বাহিনী দিয়েও সিকিউর করতে পারবেন না যদি কেউ ডিসাইড করে
আমি আইন ভাঙবো, আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো। শেখ হাসিনার দুনিয়া সব কিছু নামিয়ে দিল, তার পুলিশ, বিজিবি, শেষে সেনাবাহিনী। আমরা ডিসাইড করেছি আমি তোমাকে মানবো না, মরলে মরেছি। গণভ্যুত্থান তো দমাতে আমি পারবে ভয় না। পাই না। যখন ভয়টা ভেঙে যায়, তাহলে ভয়টা থাকতে হবে। তাহলে ভয় কিভাবে আসবে? যখনই কোনো একটা অনিয়মের সমস্যা হবে, কোনো একটা বিশৃঙ্খলা হবে, তখনই যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে সাথে ব্যবস্থা নেয়। আপনি বিশেষ করে যে অনলাইনের কথা বলছেন, এটা একটা রিয়াল থ্রেট। আমরা এর মধ্যেই এটা অনেক হবে আমি ধারণা করেছি, কিন্তু অতটা হয়নি। হয়েছে কিছু, অতটা এখনো হয়ে যায়নি। তো নির্বাচনের দিন সেই প্রবণতা যথেষ্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে খুব প্রম্পট 2-3টা ক্ষেত্রে যিনি এটা করেছেন, যিনি এটা স্প্রেড করেছেন, এদেরকে গ্রেফতার করা এবং সেটা ভিজিবল করা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি গ্রেফতার করলে হবে না, ঢাকঢোল পেটাতে হবে যে আমরা একে এই কারণে গ্রেফতার করেছি। এরকম 2-3টা স্টেপ যদি নেওয়া যায়, তাহলে মোটামুটি আশা করি সিকিউর থাকবে। জি, আপনাকে ধন্যবাদ।